অনুপ্রবেশকারীদের থাকার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ। যারা ধৃত বাংলাদেশি রয়েছেন, রোহিঙ্গা রয়েছেন, তাদের রাখার জন্য এই হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ সামনে এসেছে। বেআইনিভাবে বসবাসকারী বিদেশিরা তাদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ সমস্ত জেলার ডিএমদের এই নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র দপ্তর। কি রয়েছে এই নির্দেশিকায় জানবো সরাসরি নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন। আরো ডিটেলে তোমার থেকে জানতে চাইবো রাজশ্রী, কি রয়েছে স্বরাষ্ট্র দপ্তরের এই নির্দেশিকায়? দেখো, রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের ফরেনার্স ব্রাঞ্চের তরফে গতকাল অর্থাৎ শনিবার 23 তারিখ একটা নির্দেশিকা সমস্ত জেলার জেলা শাসকদের কাছে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে জেলার পুলিশ সুপারদেরকেও বলা হয়েছে যে প্রত্যেক জেলায় একটা করে হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। এই হোল্ডিং সেন্টার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন এবং নির্দেশিকা মেনে তৈরি করতে হবে এবং রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের এই নির্দেশের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের 8 পাতার একটি নির্দেশিকা সেটাও অ্যাটাচ করে দেওয়া হয়েছে প্রত্যেক জেলা শাসককে। এই গাইডলাইন মেনে প্রত্যেক জেলায় একটি করে হোল্ডিং সেন্টার তৈরি হবে, যেখানে বেআইনিভাবে অনুপ্রবেশকারী যারা ধরা পড়ে তাদেরকে রাখা হবে এবং রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক যারা অবৈধভাবে অনুপ্রবেশ করে এখানে বসবাস করছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরে তাদেরকে প্রত্যর্পণের জন্য এইখানে রাখা হবে। এর পাশাপাশি অনেক নথি নিয়ে ভারতে প্রবেশ করেছেন, পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় থাকেন, তাদের থাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও তারা অবৈধভাবে বসবাস করেন। সেই সব রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করে ধরে প্রত্যর্পণের জন্য এই হোল্ডিং সেন্টারগুলোতে রাখা হবে। অর্থাৎ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গা অর্থাৎ মায়ানমারের নাগরিক এদেরকে ধরপাকড়ের পর এই সমস্ত হোল্ডিং সেন্টারগুলোতে রাখা হবে, যেখান থেকে তাদেরকে পরবর্তীকালে বিএসএফ এর মাধ্যমে অর্থাৎ সীমান্তরক্ষীর মাধ্যমে বাহিনীর মাধ্যমে পুশব্যাক করা হবে বাংলাদেশে কিংবা মায়ানমারে, এদেরকে ফেরত পাঠানো হবে। যে কথা নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার পশ্চিমবঙ্গে এসে বলেছিলেন যে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এই নতুন রাজ্য সরকার বিজেপির সরকার গঠিত হওয়ার পরে এইটা কিন্তু একেবারে হাতে কলমে কার্যকর করার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে এবং একেবারে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশকারীদের কোনোভাবে রেয়াত করবে না। যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে কিংবা মায়ানমার থেকে বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গারা এই ভারতে প্রবেশ করেছেন, পশ্চিমবাংলায় প্রবেশ করেছেন এবং যারা তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে, চিহ্নিত করে ধরপাকড় চলছে এবং এই চিহ্নিত করে ধরপাকড়ের পর তাদেরকে প্রত্যর্পণ করা হবে, পুশব্যাক করা হবে এবং সেজন্য প্রত্যেক জেলায় একটি করে হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে যেখানে এদেরকে রাখা হবে। ধন্যবাদ রাজশ্রী। পরের খবরে আসবো, কলকাতা পুলিশের কর্মী সংকট কাটাতে নবান্নে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠালো লালবাজার। যে প্রস্তাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জেলায় ডেপুটেশনে যে কলকাতা পুলিশের কর্মীরা রয়েছেন তাদের ফেরানো হোক, এই প্রস্তাবে কথা বলা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ঠিক কি রয়েছে এই প্রস্তাবে, এই প্রপোজালে আরো জানবো, কথা বলবো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। ময়ূক। দেখো সুব্রজিৎ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রস্তাব, কারণ 2016 সালের নির্বাচনের পর তৎকালীন তৃণমূল সরকার কলকাতা পুলিশের প্রচুর অফিসার, তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন আর তার মধ্যে সাব ইন্সপেক্টর ছিলেন, ইন্সপেক্টর ছিলেন, তাদেরকে রাজ্য পুলিশের বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেয়। সাধারণত এই ধরনের কনভেনশন এগুলো কলকাতা পুলিশে কখনো ছিল না। যারা কলকাতা পুলিশের অফিসার পরীক্ষা দিয়ে এখানে সাব ইন্সপেক্টর হন তারা কলকাতা পুলিশ থেকে রিটায়ার করেন, এটাই প্রথা। কিন্তু সেই প্রথা ভেঙে তৃণমূল সরকার প্রচুর অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে শুরু করে প্রচুর অফিসারকে রাজ্যের বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দিয়েছিলেন কোনো অজ্ঞাত কারণে। তো এর পরবর্তী ক্ষেত্রে অনেক অফিসার সেখান থেকে রিটায়ার করে গেছেন, আবার অনেকে এখন সেখানেই বিভিন্ন জায়গায় কর্তব্যরত অবস্থায় রয়েছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রস্তাবে যেটা বলা হয়েছে যে কলকাতা পুলিশে এখন একটা কর্মী সংকট তৈরি হয়েছে। সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর থেকে সমস্ত পদেই অসংখ্য শূন্য পদ রয়েছে এবং সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সেই শূন্য পদগুলোকে ফিল আপ করা অর্থাৎ পরীক্ষা নিয়ে নিয়োগ করা সেটা অত্যন্ত টাইম কনজিউমিং। কাজেই এখন সেই অত সময় নেই। তার জন্য রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে লালবাজারের তরফ থেকে যেটা
চিঠি পাঠিয়ে বলা হয়েছে যে তাদের যে সমস্ত অফিসার যারা বাইরে ডেপুটেশনে রয়েছেন রাজ্য পুলিশের হয়ে, সেই ডেপুটেশনে থাকা অফিসারদের আবার রিপ্যাট্রিয়েশন, অর্থাৎ তাদেরকে ফিরিয়ে দেওয়া, তারা যেন আবার কলকাতা পুলিশে চলে আসে। তাহলে বর্তমানে যে শূন্য পদ নিয়ে সংকট তৈরি হয়েছে সেটা অনেকটাই মোকাবিলা করা যাবে। এবং সব মিলিয়ে প্রায় 10 বছর পর 2016 সালে যাদেরকে বাইরে ট্রান্সফার করা হয়েছিল, এর মধ্যে অনেকে অ্যাক্সিডেন্টে মারাও গেছেন, অনেকে অবসর নিয়ে নিয়েছেন, কিন্তু তারপরেও যারা রয়েছেন তাদেরকে ফের তারা যেন লালবাজারে ফিরতে পারেন, সেই চিঠি কিন্তু লালবাজারের তরফ থেকে স্বরাষ্ট্র দপ্তরে করা হয়েছে। সুব্রজিৎ, ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।